আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলমগীর কোচিং ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রামের পক্ষ হতে সকলকে জানাই সুস্বাগত। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। এইচএসসি পরীক্ষা 2025 যারা অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ সময় পর্যন্ত তোমরা দেখে থাকবে, তাহলে ভিডিও সম্পর্কে জানতে পারবে, বুঝতে পারবে, উপকৃত হবে। আজকে যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র প্রথম অধ্যায় সৃজনশীল অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। আশা করি শেষ সময় পর্যন্ত আমাদের সাথেই থাকবে। সো লেটস গো। অনুধাবনমূলক প্রশ্ন 1, ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্যটি বর্ণনা করো। 2, পুনঃরপ্তানি বলতে কি বোঝায়? 3, প্রজনন শিল্প বলতে কি বোঝায়? 4, প্রত্যক্ষ সেবা বলতে কি বোঝায়? ব্যাখ্যা করো। 5, শিল্প বলতে কি বুঝো? 6, শিল্প, বাণিজ্য ও ব্যবসায়ের মধ্যে সম্পর্ক দেখাও। 7, বাণিজ্যকে কেন ব্যবসায়ের বন্টনকারী শাখা বলা হয়? 8, সামাজিক ব্যবসায় গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো। 9, পণ্যের মালিকানা সংক্রান্ত প্রতিবন্ধকতা কিভাবে দূর করা যায়? ব্যাখ্যা করো। 10, পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? ব্যাখ্যা করো। 11, বীমা কিভাবে বাধা দূর করে? ব্যাখ্যা করো। 12, ব্যবসায়কে স্বাধীন পেশা বলা হয় কেন? ব্যাখ্যা করো। 13, মুনাফাকে কেন ঝুঁকি গ্রহণের প্রতিদান বলা হয়? ব্যাখ্যা করো। 14, ব্যবসায় কিভাবে সম্পদের সদ্ব্যবহার করে? ব্যাখ্যা করো। সুপ্রিয় শিক্ষার্থী, বাংলাদেশে যে কয়টি শিক্ষা বোর্ড রয়েছে এই কয়টি প্রশ্ন থেকে 100% কমন পড়বে ইনশাআল্লাহ। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তোমাদের পছন্দ হয়, তাহলে নিজেরা মনোযোগ সহকারে দেখবে, পাশাপাশি সবাই যেন ভিডিওটি দেখতে পারে এর জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পেজটাকে ফলো দিয়ে রাখবে, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে যেন ভিডিওটি আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে পারো। আজকের এই ভিডিওটি আমার পিতামাতা, আমার সারা জীবনের শিক্ষক মন্ডলীদেরকে উৎসর্গ করে আজকের মতো তোমাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।